আয়শা আন্টিকে না নিয়ে আসবেন না, না হলে সব জ্বালিয়ে দেব। শোনো, তুমি এসব কি করছো ঈসা? যেতে বলছো? সেটাই তো বলছি, যে আমি কি বলবো তাকে? কিছু একটা বলে দেবেন, সে হয়তো আপনার জন্যই ওয়েট করছে। তুমি শিওর? যান এখন। ঠিক আছে বাবা, ঠিক আছে। আল্লাহ আল্লাহ, আমার মান ইজ্জত আর রাখলে না। সেমাকে তো আমি ফোনই করলাম না। হ্যালো সেমা, তোমার সাথে খুব জরুরি বিষয়ে কথা আছে। সদ্রুদ্দিন এখন থেকে আমাদের সাথে। কি? কিভাবে? আমি তাকে তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছি। সে আমাদের মিথ্যা সাক্ষীকে খুঁজে বের করতে সাহায্য করবে। আমাকে গতকাল সে টেক্সট পাঠিয়েছে। ভারী বাবাকে সে সবকিছু বলে দেবে, ক্ষমা চাইবে, আর কাউকে কিছু বুঝতেও দেবে না। সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এ ব্যাপারে বাবাকে গিয়ে বলো সেমা। বাবা তার সাহায্যেই বাইরে বের হচ্ছেন। ফোন ফোন ফোন, কেউ আমাকে একটা ফোন দাও। কি হয়েছে? একটা কথা বলো, মোস্তফার সাথে তোমাদের কথা হয়েছে? সে কিছু বলেছে তোমাদের? না, কথা হয়নি। কি বলবে সে আমাদের? ধরো ধরো জুলফিকার, ফোনটা ধরো। জুলফিকার, তোমার ফোনটা ধরো, 1 ঘন্টা ধরে বেজে যাচ্ছে। হ্যালো, কি অবস্থা? এখনই কাজটা শেষ করব। ক্যান্সেল ক্যান্সেল করো, ক্যান্সেল করো। কি সত্যি বলছেন? সদরুদ্দিনকে ফোনটা দাও। আচ্ছা আচ্ছা। হ্যালো, বাবা। বাবা, আপনাকে নিতে এখনই আমরা আসছি। বাবা, আমি জানি আপনাকে অনেক নিচে নামিয়ে দিয়েছি, কিন্তু এরকম কাজ আর দ্বিতীয়বার করবো না, কথা দিচ্ছি। বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে, পরে কথা হবে, পরে কথা হবে। ঠিক আছো? ঠিক আছে, চলো চলো আমরা বাড়ি যাই। চলো। আয়শা, মোস্তফা, ছোলা মুড়ি খেলে কেমন হয়? এখন না মোটেও ফান করো না মোস্তফা। আয়শা, মোস্তফা, আয়শা, তোমাকে আমি কি পরিমাণ ভালোবাসি সেটা কি তুমি জানো? বাজে কথা বলো না। তুমি কি আমাকে এই কথাটা দিতে পারবে যে তুমি আমার সাথে সারাটা জীবন কাটাতে চাও? হ্যাঁ। এর জন্য তোমাকে ঠিক কি করতে হবে সেটা জানো তো? হ্যাঁ জানি। সেটা করবে তুমি?
আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। মানে সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই নাকি? হয়তো এটা আপনার জন্য ভালো। কি বলতে চাচ্ছ নাইমা? আমি জাস্ট আপনার কথা ভাবছি। আপনি নিজেই অনেক ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছেন, অ্যাটলিস্ট আয়শাকে এর মধ্যে টানবেন না। এটা আসলে এমনই হবে নাইমা, আমার কিছুই করার নেই। এটা এমনই হবে। আমি কিভাবে আটকাবো নিজেকে? আমি ওকে 13 ঘন্টা 47 মিনিট দেখিনি। আয়েশাকে আমার না দেখার রেকর্ড 97 দিন। আমি শেষ। আমি কোনোভাবেই নিজেকে আটকাতে পারবো না। আমি মারাই যাব। আমি শেষ। কোনোভাবেই পারবো না। আমাদেরও কিছু করার নেই। আয়শাকে তাহলে চোখে চোখেই রাখতে হবে। আয়েশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি এখন একটা ডিসিশন নিয়েছি। আমি ফিরে আসতে পারবো না। আই এম সরি।
জীবনটা কি অদ্ভুত, তাই না আয়শা? যে মানুষটা তোমাকে আগেও ছেড়ে গিয়েছিল, আজ তার দ্বারাই তুমি পরিত্যক্ত হয়েছ। একাকিত্বকে তুমি তোমার জীবনের সঙ্গী বানিয়ে ফেলেছ। সাবাস আয়শা। তাহলে তোমাদের ব্রেকআপ হয়ে গেল? তুমি আসলেই একটা বোকা মোস্তফা কারায়েল। আয়েশার সাথে কোন সাহসে ব্রেকআপ করলে তুমি? কোন সাহসে নিজের আত্মাকে শরীর থেকে আলাদা করলে? আয়েশার সাথে তুমি এটা করতে পারো না। কি করেছো তুমি? কি করেছো তুমি? না, এটা হতে পারে না। আজ রাতেই ওরা আমার লাশ খুঁজে পাবে। আমার প্রণয় অভিশাপে তুমি মরে যাবে মুস্তফা। চাইলেও তুমি সেই মুমূর্ষু অবস্থা থেকে বের হতে পারবে না। আমার হৃদয়টা আজ তোমরা মুচড়ে শেষ হয়ে গেছে। হাজারো মিনতি করলেও তুমি পাশে কাউকে পাবে না। শোনো আয়েশা, আমার চোখের জল বালতিতে জমা হচ্ছে। আমি হব প্রথম মানুষ যে নিজের চোখের জলে দম বন্ধ হয়ে মরবে। মিথ্যা বলো না মুস্তফা, আর মিথ্যা বলো না। তুমি শুধু মিথ্যাই বলো। তুমি সব ভালোবাসা নষ্ট করে দিয়েছো। তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো, সবকিছু। তোমার ভালোবাসা ছাড়া আমার সৌন্দর্যের কোনো মূল্য নেই। কেউ আর তোমার মতো করে আমার দিকে তাকাবে না। তুমি তো চলে গেছো, সাথে আমাকেও নিয়ে গেছো। এই আয়নায় তাকিয়ে আমি আমাকে দেখতে পাই না, একটা অচেনা মানুষ। তুমি আসলে মানুষ না। তুমি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে নির্বোধ মুস্তফা, যে ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। এখন থেকে আয়েশা বলে আর কেউ নেই। এটা শিওর, আয়েশা বলে কেউ নেই।
মোস্তফা বাবা আমার, ধন্যবাদ যে বেঁচে আছো। কি ব্যাপার কর্নেল? তুমি কেমন আছো? ঠিক আছো তো? হ্যাঁ কর্নেল, এটা কেন জিজ্ঞেস করছেন? কাল তুমি বাজার থেকে 17টা বিয়ার কিনেছো, কেমন? আমি ভেবেছিলাম আয়শার সাথে তোমার সম্পর্ক ভালো যাচ্ছে না, হয়তো তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। এই জন্য আমি গ্যাসটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম সাবধানতার জন্য। তোমার অবস্থা ভালো না, আসলে তোমার মধ্যেও আমি আত্মহত্যার প্রবণতা দেখতে পাচ্ছি মোস্তফা। আমার এই প্রবণতা শুধু ভালোবাসার কারণে কর্নেল। কি হয়েছে? আয়শা তোমাকে ছেড়ে চলে গেছে নাকি? এই ব্যাপারটা আসলে সম্পূর্ণ ভিন্ন কর্নেল। এটা আমার বিশ্বাসঘাতকতার কারণে হয়েছে। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে বাবা। ইনশাআল্লাহ আপনি আমার সাথেই থাকবেন আর টুকরোগুলো সংগ্রহ করবেন। এসব কথা একদম বলবে না, নয়তো তোমার জিভে আমি লাল মরিচ লাগাবো। মুস্তফা কারায়েল, এই মুহূর্তে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশা করি সে মারা গেছে। মোস্তফা, ঠিক আছো? ঠিক থাকার কোনো চান্স কি আছে সেমা? ঠিকই বলেছো, এটা আসলেই খুব কঠিন। আমি এখন বাবার সাথে আছি, তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে, আমি আসছি। কর্নেল, আমাকে এখন যেতে হবে। এটা ঠিক আছে। হ্যাঁ নিষেধ, বলো। আরো কিছুদিন থাকলে মনে হয় ভালো হতো। না, আমি বরং বাসাতে চলে যাই। এখানেই থেকে কিছুদিন রেস্ট নাও না। না, আমি অফিসে যেতে চাই। গিয়ে একটু কাজ করি, এভাবে আর কত বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, আমিও এখন অফিসের দিকেই যাচ্ছি, চাইলে তোমাকে নিয়ে যেতে পারি। এই অবস্থায় কিন্তু গাড়ি চালাবে না আয়েশা। থ্যাংক ইউ। আমি তো আমার গাড়িতে যাচ্ছি না, ট্যাক্সিতে করে যাব। ঠিক আছে, ওকে।